এই নাম্বার থেকে দেখুন নগদ 3050 টাকা পাবেন। হ্যাঁ কত টাকা নিয়েছে প্রতারকরা হ্যাঁ প্রতারণা করে আপনার কাছ থেকে? হ্যাঁ আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে। হ্যাঁ কত তারিখে নিয়েছে? এটা নিয়েছে 14 তারিখ দিনের 12টা 12:15টার দিকে, জুলাইয়ের 14 তারিখ। জুলাইয়ের 14 তারিখ। জি ঘটনাটা বলেন। হ্যাঁ ঘটনাটা হচ্ছে 3-4 দিন আগে আমাদের এলাকায় একটা দোকান খালি আছে। হ্যাঁ এই দোকানটা খালি আছে, ওই লোকটা ওই দোকান নিবে বলে আমার এলাকায় আমার বড় ভাইয়ের সাথে এসে দোকানে এসে বসছে, বসে বড় ভাইয়ের সাথে মানে খাতির করছে। বড় ভাই ওর সাথে কথা বলতে ডিটেলস কেমন আবি যাবি সব খবর তথ্য নিতে, কিন্তু ওই লোকের কোনো ঠিকানা অ্যাড্রেস যে বড় ভাইয়ের কাছে নাই এটার আমি জানি না। বড় ভাইরে বলছে যে আমি একটা দোকান নিব, 3 লাখ টাকা অ্যাডভান্স দিছি। হ্যাঁ আপনার ভাইরে বলেন আমার কিন্তু বিকাশে লেনদেন হবে, তো আপনার ভাই আপনার কেউ পরিচিত আছে? তো আমার বড় ভাই বলতে যে আমার ছোট ভাইয়ের তো বিকাশের দোকান আছে। হ্যাঁ তো ঠিক আছে, বড় ভাইরা আমার কাছে নিয়ে আসছে। বড় ভাই ওরা পরিচয় করায় দিছে ওরে যে এই লোকটা উনি এখানে আমাদের এখানে দোকান নিবে, তো উনি বড় লেনদেন করবে। তো আমি বলছি ঠিক আছে, তো বড় লেনদেন করবে, টাকা আসবে, টাকা পাবে। হ্যাঁ এটা তো সমস্যা না। তো যাই হোক, তো এটা উনি কি করছে, এর মধ্যে বড় ভাইয়ের সাথে ভালো সম্পর্ক করে একদিন সকালবেলা বড় ভাই নিজের পাঠাইতে আমার বাসায় যে ওনার একটু ডাইকা নেন, আমার টাকা আসবে। তো বড় ভাই গিয়ে আমার ডাকছে, এভাবে বড় ভাই আমার ডাকতে যায় না, কিন্তু ওদিন ওনারে বসাইতে ওনার সাথে সম্পর্ক করে ফেলছে। বা আমার কাছে গেছে গিয়ে বলছে ওই লোকের টাকা আসবে, তুই একটু দোকানে আয়। তা আমি দোকানে আসছি 12টার দিকে দোকানে আসার পরে ওই লোক এখানে এসে দাঁড়াইছে, যে আপনারা ভিডিওটা দেখবেন, যে ভিডিওটা আমি ছাড়া হয়েছে ওই ভিডিওটাতে দেখবেন। এখানে এসে দাঁড়ায় আমার বলতেছে যে আপনার নম্বরটা আমি একজনকে দিছি, ও আপনাকে আপনার বিকাশে টাকা পাঠাবে। তো আমি ঠিক আছে দেন। ওটা দেওয়ার পরে একটা কল আসলো আমার কাছে ওই নাম্বার থেকে। ওনার নাম ছিল ইউসুফ, মানে যে টাকাটা আমার থেকে নিছে ওনার নাম ছিল ইউসুফ। যে ওই লোক বললো আমারে যে ইউসুফ ভাই কি আছে? তো আমি বললাম হ্যাঁ আছে। তো আমি টাকা পাঠাইতেছি একটা বড় অ্যামাউন্ট, ইউসুফ ভাইকে দিয়ে দিই। এর মধ্যে ওই লোকটা আমার এখানে দাঁড়ায় ছিল, ওর হাতে 5,000 টাকা ছিল। ওই 5,000 টাকা আমার বড় ভাই থেকে নিয়ে আসছে যে আপনার ভাইয়ের কাছে টাকা আসবে, আমি টাকাটা আপনাকে দিয়ে দিব। ওই 5,000ও নিছে, টোটাল 55,000। হ্যাঁ তো গেছে, ওটা নেওয়ার পরে আমাকে বলতেছে যে টাকাটা দেন। এর মধ্যে আমি দুজনের সাথে লেনদেন করছি, লেনদেন করার পরে উনি বলতে টাকাটা দেন। তো এর মধ্যে আমার কি হইলো, আমি সবসময় আমি আর অন্য জোরকে বইলা দিই যে এইভাবে চেক করিস এটা সেটা। তো ওই সময় আমার নিজেরও ওই জ্ঞানটা ছিল না যে আমি ইয়াটা চেক করি। হ্যাঁ ওটা চেক করি, এটা আমার ছিল না। তো আমাকে নাম্বার থেকে ফোন দিছে, ও বলে বারবার দেখবেন, আপনারা ভিডিওতে দেখবেন, যে ভিডিওটা আমি ছাড়ছি ওটাতে দেখবেন যে আমাকে তাগাদা করতেছে যে টাকাটা দেন টাকাটা দেন। আমি 2টা লোককে বিদায় করার পরে আমি ব্যাগ থেকে বের করে 50,000 টাকা স্পষ্ট গয়না যে আমি দিছি। ওই লোক নিয়েই বারবার ওদিকে তাকাইতেছিল, আমার যত সম্ভব ওদিকে তাকাইতেছিল যে আমার ভাই কি ওরে দেখা ফেলায় কিনা, ভাই যদি আইসা বইলা ফেলে যে ওনাকে এইটা সেটা। ঠিক আছে, এখানে আমার ভাইয়ের কোনো দোষ না। যে যাই হোক, ওনাকে আমি টাকাটা দিয়ে দিচ্ছি। ওনাকে টাকা দেওয়ার 5 মিনিট পর গিয়া আমার মাথায় ইয়া হচ্ছে যে আমি যে টাকা দিলাম টাকা তো আসেনি। এটার পর আমি যখন আবার নাম্বারগুলো, যে নাম্বার থেকে আমার ফোন দিছি ওটা তো ফোন দিছি বন্ধ, আর ইউসুফ যার নাম যে টাকাটা নিছে ওটা তো ফোন দিছি ওটা তো বন্ধ। তারপরে ওইটারে নিয়ে আমি যাই হোক ওই আপনার ওই থানায়, চাকবাজার মডেল থানায় একটা ইয়া লেখি আর কি। আমি থানায় যখন গেলাম বললাম জিডি বা মামলা, ওরা বললো যে না এটা জিডিতেও পড়ে না মামলাতেও পড়ে না, আপনি একটা ইয়া লিখতে পারেন, মানে ওটাকে কি বল, অভিযোগ। তো অভিযোগপত্র আমাকে দিছে, অভিযোগপত্রটা আমার কাছে আছে। তো আমি অভিযোগ দিয়ে এখন ওটা মামলা দিন আছে, ওটা চলতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। এসআই সিরাজ ভাই বলছেন? হ্যাঁ আছে, আমি এসে সাধারণ শেষ বলছিলাম, বলেন ভাই। আচ্ছা ভাই, আমার নাম হলো একে আজাদ। আপনার কাছে জাস্ট একটা জিনিস ছোট্ট জানা বলেন। আপনাদের সাথে, সেটা হলো এই দুই দিন আগে মনে হয় আপনার কাছে ওই যে নাজিমউদ্দিন রোড এলাকার একটা বিকাশের দোকানে একটা প্রতারণার ঘটনা ঘটেছে। হ্যাঁ তো হ্যাঁ ওইটা হ্যাঁ নিয়ে মনে হয় যে ওদের যে এই অভিযোগ আছে সেটার তদন্তটা আপনার দায়িত্বে। হ্যাঁ, জাস্ট জাকির কি হোসেন নাম। অবস্থা? জি জি, জাকির হোসেন নাম, যিনি হ্যাঁ বাদী বা ভাই শোনেন, ভিকটিম। প্রতারণার ঘটনা আসলে যারা প্রতারণা করে, হ্যাঁ, জি জি এরা জি। নামে বেনামে করে। আমি এই বিষয়ে তদন্ত করতেছি। আসলে ওই লোকগুলোকে উনি চেনে না। ওই যে ভদ্রলোক জাকির জাকির ভাই, জাকির চিনে না। চেনে না। হুম হুম। একজন আননোন লোককে উনি সম্ভবত ফেক নাম ব্যবহার করে, বা একটা ফেক সম্পর্ক ক্রিয়েট করে, করে ইনস্ট্যান্ট ক্রিয়েট করে এই টাকাটা নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। একটা, আপনারা তো বোঝেন, আপনি তো
আপনি হুম। অবশ্যই মানুষ, সচেতন মানুষ, এবং যেহেতু আপনি প্রেসে আছেন, সবই তো বোঝেন। যারা প্রতারক থাকে তারা সাধারণত প্রতারণার যত সমস্ত প্রকার কলাকৌশল ব্যবহার করে। শিওর। হ্যাঁ, আর যারা সহজ সরল লোক থাকে তাদেরই সাধারণত প্রতারণার ইয়েতে পড়ে। যাই হোক ভাই, আমি আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। হ্যাঁ,